তো আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি জিরো এক্সট্রিমের পক্ষ থেকে বিপ্লব আপনাদের সাথে আছি। আজকে আমাদের আলোচনার বিষয় মোনাড টেস্টনেট, ঠিক আছে? তো মোনাড টেস্টনেটে আপনারা কিভাবে ফসেট নেবেন, কিভাবে 9টা মতো ইকোসিস্টেম প্রজেক্টে জয়েন করবেন, এবং কিছু ডেইলি টাস্ক সম্পর্কে বলবো যেগুলো আপনারা ডেইলি করলে ভালো একটা পজিশন আপনারা মোনাড টেস্টনেটের মধ্যে গেইন করতে পারবেন। তো এটা ডিটেলস আমরা আজকের ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা ফুল দেখলে আশা করি আপনি মোনাড টেস্টনেটের সম্পর্কে অনেক বেশি ইনফরমেশন এবং মোনাড টেস্টনেটের ভালো একটা পজিশন গেইন করার একটা অপরচুনিটি পাবেন ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো টেস্টনেটে কাজ করার জন্য আমাদের মূলত ফসেট লাগবে, এটা আপনারা জানেনই। তো এখান থেকে আমি ফ্রি ফসেট নেওয়ার জন্য গ্যাস জিপের লিঙ্ক দিয়েছি। গ্যাস জিপ থেকে কীভাবে ফসেট নেবেন এটা আমি দেখাবো, আর বাকি এইটুকু আমি দেখাবো না। আপনারা যদি মানে ইনভেস্ট করে ফসেট বাই করতে চান, তো এখান থেকে সেপোলিয়া কিনবেন। কিনে আপনাদের কাছে যদি সেপোলিয়া নাও মানে না কেনার দরকার হয়, যদি সেপোলিয়া থাকে, তো ওই সেপোলিয়া দিয়ে এখান থেকে মোনাডের ইথারিয়াম এই ডেক্স থেকে ব্রিজ করবেন। আর মোনাডের ইথারিয়াম তো মোনাডে এই জায়গায় ব্রিজ করবেন, ঠিক আছে? তো আমি সেপোলিয়া বাইটা দেখাবো না, এই দুইটা জিনিস আমি দেখাই দিব। তো ফার্স্টে এই এই জায়গায় যদি আমরা ব্রিজ করতে যাই, তো আমাদের মোনাডের কিছু ফসেট লাগবে। ওই ফসেটটা আমরা নিব হচ্ছে গ্যাস জিপের মধ্যে থেকে। তো আপনারা যদি ফোনে হন, তো আপনারা আপনাদের ফোন থেকে মিসেস বা কেআইডাব্লিউ ব্রাউজার ওপেন করবেন। আমি পিসিতে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিম্পলি ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমি গ্যাস জিপের লিঙ্কটা আমাদের পোস্ট থেকে নিয়ে সিম্পলি পেস্ট করব, ঠিক আছে? তো পেস্ট করার পর আমাদের গ্যাস জিপের অ্যাক্সেসটা আমাদের সামনে চলে আসবে। তো এই জায়গা থেকে আমরা কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করলে ওয়ালেটটা এই জায়গায় কানেক্ট হবে। তো আমরা ওয়ালেটটা কানেক্ট করে নেই। অবশ্যই আপনারা এখানে আপনাদের যে এয়ারড্রপ ওয়ালেট, মেইন ওয়ালেট, ওইটা কানেক্ট করবেন অবশ্যই, না হলে কিন্তু হবে না। আই মিন এয়ারড্রপ ওয়ালেটটা আপনাদের অবশ্যই অনেক ট্রানজেকশন আছে, তো ওই ওয়ালেটটা অনেক বেশি স্ট্রং। তো আপনারা ট্রাই করবেন মেইন ওয়ালেটে দিয়ে কাজটা করার। এখন আপনারা যদি খেয়াল করেন যে মোনাডের মেইন মানে মোনাড অফিসিয়ালি ফসেট সেন্ড করছে হচ্ছে 8 মিলিয়ন ওয়ালেটকে। তো তার মধ্যে যদি আপনার ওয়ালেট থাকে, তো আপনি ভাববেন যে আপনার ওয়ালেটটা অনেক বেশি স্ট্রং। তো আপনি যদি অটোমেটিক মোনাডের ফসেট পান, তো আপনি ওই ওয়ালেটটা দিয়ে যদি একটু এফোর্ট দিয়ে কাজ করেন, তো ইনশাল্লাহ আপনি মোনাডে এলিজিবল হবেন। তো এখানে আমাদের মোনাড ফসেট নিতে গেলে জিপের মধ্যে থেকে মিনিমাম 10টা ট্রানজেকশন থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার 12টা ট্রানজেকশন আছে। তো আপনাদের যদি 10টা ট্রানজেকশন না থাকে, সেটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেই। তো গ্যাস জিপের মেইন পেজে আসার পর ওয়ালেটটা কানেক্ট করে এই জায়গায় লোডটা নিক, একটু ওয়েট। আমার নেটওয়ার্ক একটা ইস্যু, তো এই জন্য ঝামেলা করে। আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই জায়গায় দিতে হবে হচ্ছে, এই জায়গায় দিবেন হচ্ছে আপনি যে টোকেনটা থেকে সোয়াইপ করবেন, আর এই জায়গায় দিবেন হচ্ছে আপনি যে টোকেনটা সোয়াইপ করবেন। সাপোজ আমার বাইন্যান্স থেকে সিইএলও এই টোকেনটার উইথড্র ফি একদম জিরো, এবং এনি অ্যামাউন্ট আপনি এই জায়গায় উইথড্র করতে পারবেন। তো আমি এখান থেকে সিলোই সিলেক্ট করলাম। আমার ওয়ালেটে সিলো নাই, 10 সেন্ট আছে, এটা দিয়ে হবে না। এখানে আমি ধরেন সাপোজ ব্যাশ সিলেক্ট করলাম, তো এখানে আমার 10 সেন্ট আছে, এটা দিয়ে আই হোপ হবে না, কজ এখানে মিনিমাম অ্যামাউন্ট হলো 0.25। দেখছেন আমি 0.1 দিলেও 0.25 আসছে। তো মিনিমাম 0.25, মানে আপনারা যদি $0.3 মতো আনেন, তো আপনাদের ইজিলি 10টা ট্রানজাকশন হয়ে যাবে। তো এখানে $0.25 মতো ছিল আনার পর এখানে $0.25 দিবেন, তারপর এখানে ব্যাশ দিবেন, তারপর এখানে সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করলে একটা ট্রানজাকশন হলো, পরে আবার এই জায়গায় দিবেন হলো ব্যাশ, এই জায়গায় দিবেন হলো ব্যাশ, তারপরে এই জায়গায় দিবেন ছিল। তো এইভাবে করলে দুটো ট্রানজাকশন হলো। তো এইভাবে করতে করতে আপনি যখন 10টা ট্রানজাকশন করবেন, তখন আপনি মোনাডের ফসেট এই জায়গা থেকে নিতে পারবেন। পার 6 আওয়ার্সে হচ্ছে 0.25 ফসেট, যা একটা এনাফ অ্যামাউন্ট। তো আমি এখান থেকে ক্লাইম করে নিব। তো ক্লাইম অপশনে ক্লিক করার সাথে সাথে আই হোপ সেন্ড হয়ে যাবে, হ্যাঁ। তো 0.25 মোনাট কিন্তু আমরা পাবো। এটা কিন্তু একদম সাইবিল ফ্রি, উইদাউট এনি সাইবিল প্রবলেম ইউ ক্যান টেক ফসেট ফ্রম গ্যাস জিপ। তো আমরা এখানে যদি মোনাডের চেইনটা সিলেক্ট করি,
2.5 এই তো। আই হোপ আমাদের মোনাডের ট্রানজ্যাকশনটা এখানে কনফার্ম হয়ে গেছে। তো এই জায়গায় ট্রানজ্যাকশনটা কিন্তু কনফার্ম, মোনাডের ইয়াটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, ফসেটটা আমরা পেয়ে গেছি এই জায়গা থেকে। তো ফসেট নেওয়ার কাজটা কিন্তু ডান। এই ফসেট দিয়ে আমাদের হবে, আপনারা যদি ডেইলি পার 6 আওয়ার 6 আওয়ার্স পর পর এই জায়গা থেকে ক্লাইম করেন, তো এটা দিয়ে মোটামুটি কাজ হয়ে যাবে। তো আপনারা যদি আরও ফসেট লাগে ওটা কীভাবে নেবেন আমি দেখিয়ে দিব। তো এখান থেকে তারপরে আপনাদের বাইসে পুলিয়ার যে লিঙ্কটা দিছি, এটা যারা ইনভেস্ট করে কাজ করবেন আই হোপ তারা তাদের মানে বেসিক নলেজ আছে, তারা কিনতে পারবেন। তারপর সোয়াপ সেপোলিয়া তো মন আর ডিথারিয়াম, এটার লিঙ্কটা কপি করব। তো এটা আপনাদের সেপোলিয়া থেকে মনার নেটওয়ার্কের যে ইথারিয়ামটা আছে এইটাতে সোয়াপ হবে। ঠিক আছে, তো আমরা অরবিটার ফিনান্সের যে লিঙ্কটা দিছি এটাতে চলে আসবেন। অরবিটার ফিনান্সে এসে ওয়ালেটটা কানেক্ট করবেন সিম্পলি। অরবিটার ফিনান্স কিন্তু আমরা এর আগে অনেকবার ইউজ করছি। যারা আচ্ছা, আমার এখানে বিটগেট ওয়ালেটের মধ্যে পপ আপটা যাচ্ছে, তো বিটগেট ওয়ালেটটা আমি এখান থেকে অফ করে নিব। তারপর কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, মেটামাক্স সিলেক্ট করে দিব। তো মেটামাক্স সিলেক্ট করার পর আমাদের মেটামাক্সের মধ্যে একটা পপ আপ যাবে। তো পপ আপটা আমরা ওখান থেকে কনফার্ম করব। আচ্ছা, তো আমি এখান থেকে যেহেতু পপ আপ প্রবলেম হচ্ছে, আমি মেটামাক্সটা আবার অফ করে একটু অন করে নিব। এবার হয়তো আশা করি পপ আপটা যাবে। আচ্ছা, মেটামাক্স সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আমি এখান থেকে একবার ট্রাই করি, পেজটা একবার রিলোড করে নেই। এটা একটু ঝামেলা করে ভাই, আপনাদেরকে ট্রাই করতে হবে। ওদের কাজ হলো ঝামেলা করা, আমাদের কাজ হলো কাজটা কমপ্লিট করা। ঠিক আছে, তো এই মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে, তাহলেই ভালো একটা কিছু সম্ভব। তো আশা করি এবার আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক দিব। মেটামাক্সটা সিলেক্ট করব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে মেটামাক্সের মধ্যে পপ আপটা কিন্তু আমাদের চলে গেছে। তো পপ আপটা আমরা কনফার্ম করব। পাসওয়ার্ড চাইতেছে যেহেতু অফ করছিলাম। তো পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখান থেকে পপ আপটা কনফার্ম করে দিব। দেখেন এখানে আমরা যদি কানেক্টে ক্লিক করি, তো পপআপটা কনফার্ম করে দিলে আমাদের এদিকে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আপনাদের সেপোলিয়ার অ্যামাউন্টটা দেখতে পাবেন। যারা সেপোলিয়া মাইনিং করতে চান, যাদের কাছে গিটকয়েন স্কোর আছে, তারা সেপোলিয়া মাইনিং করতে পারবেন। তো তারা তাই সেই লিঙ্কটা আমি পোস্টে দিয়ে দিব। তো এখানে উপরে সেপোলিয়া থাকবে, নিচে মোনার্ডের যে সেপোলিয়া আছে, মোনার্ড লিখে সার্চ করবেন, তাই আপনারা মোনার্ড সেপোলিয়া পেয়ে যাবেন। তো এখানে 1.8 আছে, তো আমি 0.1 মতো দিয়ে দিলাম। তারপরে এখানে 0.0005 মতো ফি কাটছে। তো এটা ইয়া থেকে আমাদের দিতেই হবে, এটা বিষয় না। তো এটা কিন্তু প্রসেসিং এ চলে গেছে, এখানে আর ওয়েট করার কোনো দরকার নেই, আপনারা এগুলো কেটে দিবেন। তো এরপরে আমাদের সোয়াপ মন ইথারিয়াম টু ডলার মন বা মোনাডের যে টোকেন এটা, তো এটাকে আমরা লিঙ্কটা পেস্ট করবো ওই ডেস্কটার। তো এই জায়গায় আসার পর আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এই জায়গায় ক্লিক করে, আমি যেহেতু এর আগে একবার করছি এই জন্যে ওয়ালেটটা কানেক্টের অপশন আসতেছে না। তো আমার ওই ট্রানজ্যাকশনটা হয়তো এখনো কনফার্ম হয়নি, আই হোপ এটা কনফার্ম হয়ে যাবে ভেরি সুন। তো এখানে আমার কাছে 0.03 আছে, এটা দিয়ে করে দেখায়, আপনারা ওইখানে একটু ওয়েট করবেন, আপনাদের সোয়াপটা কনফার্ম হয়ে যাবে। তো এখান থেকে আমি 0.09 মতো মোনাট পাচ্ছি আপনাদের কাছে। এই দেখুন ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে গেছে। তো এটা আমি পরে করে নিব, এটা আপনাদের দেখানোর সুবিধার্থে করলাম। এখানেও কিন্তু ট্রানজ্যাকশন সাবমিটেড, ঠিক আছে, সোয়াপ সাকসেস, মানে এটা কিন্তু আমাদের ওয়ালেটে এখন অ্যাড হয়ে যাবে। আর এটা করতে গেলে কিন্তু আপনাদের ওয়ালেটে কিছু মোনাট থাকতে হবে, ওই জন্য কিন্তু গ্যাস জিপের ট্রানজ্যাকশনটা আমি প্রথমে দেখাই দিছি। তো গেল, ফসেটের কাজ কিন্তু ডান। এখন আমরা শুরু করি মোনাডের যে 9টা ইকোসিস্টেমের প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব, সেটা এখন শুরু করি। তো এটা কিন্তু মোনাডের পার্ট 1, আমরা কিন্তু এরপরে পার্ট 2 পার্ট 3 এভাবে আনবো, কারণ একটা ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস কভার করা সম্ভব নয়। তো আমরা মোনাডের ইকোসিস্টেমের যে মেইন পেজটা আছে এটা একটু এক্সপ্লোর করি, দেখি এর মধ্যে কি আছে।
তো মেইন পেজটা ওপেন করার পর এর একটা প্রবলেম হতে পারে, আপনারা রিলোড দিয়ে ঢুকে নেবেন। তো রিলোড করে নেবেন, এভাবে যদি আসে আপনারা ভিপিএন, যদি তারপরেও যদি না আসে ভিপিএন কানেক্ট করে দেখতে পারেন। তো এটা কিন্তু টেস্ট প্লে অ্যান্ড বিল্ড অন মোনাড টেস্টনেট। তো মোনাডের যেই ডায়লগগুলো আছে এগুলো কিন্তু দেখে দেখে শো করবে। আপনার এই জায়গা থেকে 0.05 ফসেট পার 12 আওয়ার্সে নিতে পারবেন। ক্যাপচারটা ফিল করে এখান থেকে গেট মোনাড ফসেটে ক্লিক করে নিয়ে নেবেন। তো এখানে কিছু টোকেনের কথা বলা আছে, এগুলো আমরা একটু কিনে নিই। আপনাদের কাছে যদি একটা টোকেন থাকে 3টা 0 বা 4টা 01 এভাবে দিবেন। এখানে মিনিমাম হচ্ছে 3টা 01, তো আমরা 3টা 01 এর অ্যামাউন্টটা এই জায়গায় দিয়ে দিব। 3টা 01 দিয়ে আমরা বাই করে নিব। এখানে আমরা 3টা 01 দিব, তারপরে 3টা 01 এটাও বাই ক্লিক করে দিব। তো এখান থেকে আমাদের 3টে ট্রানজ্যাকশন কিন্তু হয়ে গেল। তো আপনারা চেষ্টা করবেন আলাদা আলাদা ভ্যালিডেটরস থেকে, আলাদা আলাদা ইকোসিস্টেম থেকে ট্রানজ্যাকশন করার। আর অত বেশি ট্রানজ্যাকশন করতে হবে না, অত বেশি উড়াধুরা ট্রানজ্যাকশন করলে আবার বট হিসাবে নট এলিজিবল করে দিতে পারে এয়ারড্রপের সময়। তো আপাতত এখান থেকে একটা করে ট্রানজ্যাকশন করে নিলেন, পার উইকে বা পার 3 দিনের একটা করে ট্রানজ্যাকশন করবেন আপনারা, আমার সাজেশন। তো এখানে সব মডেলের ইকোসিস্টেম প্রজেক্টগুলো দেওয়া আছে। এখান থেকে 9টা প্রজেক্ট আমি এখানে আমাদের পোস্টে দিছি। এই 9টা নিয়ে আমি এখন কথা বলবো, বাকিগুলা পরবর্তী ভিডিওটি ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেব। তো ফার্স্টে যেই এআই ক্রাফটের মানে প্রজেক্টটা আছে ওটা নিয়ে আমরা স্টার্ট করি, সিরিয়ালে যাব। তো এআই ক্রাফটে গেলাম, আগের পেজটা আমাদের রাখার কোনো দরকার নেই। তো এআই ক্রাফটের বিষয়টা হচ্ছে আপনাদের ভোট দিতে হবে এখানে সিম্পলি। তো আপনারা আসার পরে এই জায়গায় একটু নিচে আসার পর দেখবেন ওয়ালেট কানেক্ট অপশন আছে। তো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এই জায়গায় ক্লিক করে। আমি একটু আগে করছি এই জন্য ওয়ালেটটা কানেক্ট করা আছে। তো আপনারা এখানে আসার পরে যখন ভোটে ক্লিক করবেন তখন এখানে আপনাদের একটা রেফার কোড দিতে বলবে। রেফার কোডটা কই পাবেন, আমি এই যে এর উপর ক্লিক করলে এই যে লাস্টের যে এটুকু আছে এটা হচ্ছে রেফার কোড। এটা আপনারা যদি রেফার কোড চাই তো দিয়ে দিবেন, আর রেফার কোড হয়তো ওই লিঙ্কটা পেস্ট করলে রেফার কোড চাবে না। তো পার ডে আপনারা 20টা করে ভোট পাবেন। তো এই 20টা করে ভোট আপনারা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দেখেন ভোট কিভাবে দিবেন। আপনারা যখন রেফার কোডটা বাইন্ড করবেন দেখবেন এই জায়গায় 20টা ভোট দিছে, এই যে ইয়োর ভোটস এখানে 20। আমি গতকালকে করছিলাম, গতকালকে 20টা আমি দিছি এই জায়গায় ভোট। তো যেগুলাতে আমি ভোট দেইনি ওইগুলাতে দেই। আচ্ছা 20টা আমি সিলেক্ট করে দেই। আমি একসাথে 20টা দেব না, কারণ একসাথে দেওয়া ঠিক হবে না। আমি এই যে কয়টা আছে যে কয়টাতে ক্লিক করলাম মোটামুটি 10/11টা আমি এখানে অটো এভাবে আপনারা ক্লিক করে দিবেন একদম সবগুলোতে। একবারে ক্লিক করার পরে লাস্টে মেটামার্কস থেকে শুধু পপআপগুলো কনফার্ম করবেন, ঠিক আছে? তাহলেই এই জায়গা থেকে হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের 1 নাম্বারটা কিন্তু এখানে এটুকুই, শুধু এখানে আর তেমন কোনো কাজ নেই। তো 1 নাম্বারটা কিন্তু আমরা 2 মিনিটের মধ্যে একটা ইকোসিস্টেমের টাস্ক কমপ্লিট করে ফেললাম। এভাবে আপনারা এখানে আসার পরে ডেইলি মানে 20টা করে ভোট পাবেন, ওইগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপরে আছে হলো বিন এক্সচেঞ্জ। বিন এক্সচেঞ্জের কাজ কি? সোয়াপ অ্যান্ড লিকুইডিটি অ্যাড। আমি কিন্তু সাইডে লিখেই দিছি, কালকে যখন চ্যানেলে পোস্টটা দিছি। যারা করছেন তো ভালো, যারা করেননি তারা ভিডিওটা দেখে করে নেন। আর একটা বিষয় ভাই, মোনার টেস্টনেট কিন্তু ওভার হাইপড। তো এই টেস্টনেটটা নিয়ে আমরা তেমন বেশি আশা রাখবো না। এফোর্ট দিয়ে কাজ করব কিন্তু তেমন বেশি আশা রাখা আই হোপ ঠিক হবে না, কজ এখানে অনেক বেশি ইউজার। তো এর মধ্যে যদি আপনারা ভালো একটা পজিশন করতে চান তো ভালো মতো এফোর্ট দিয়ে কাজ করতে হবে। আবার সাইবিল টাইবিলের অনেক বিষয় আছে। তো এখান থেকে এটা করার পাশাপাশি আমরা অন্যান্য টেস্টনেটগুলো করবো, ঠিক আছে? আর এখানে এদের ফসেটের যে ঝামেলা এটার জন্য কিন্তু এটা আরো ওভার হাইপ। তো এটার বিষয়ে আমরা আরো ভিডিও লাস্টের দিকে কথা বলবো। এখন বেন এক্সচেঞ্জের কাজটা শেষ করি। তো বেন এক্সচেঞ্জের লিঙ্কটা আসার পর এই জায়গা থেকে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমি যেহেতু কালকে করছি ওই জন্য ওয়ালেটটা কানেক্টেড দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা যদি একটা মোনার থাকে 3টা 01 বা 100 বা 200% কম দিবেন, ঠিক আছে? কারণ ফসেটটা কিন্তু ফুরাই গেলে আর পাবেন না, ওই আবার 6 ঘন্টা ওয়েট করতে হবে। তো একদম কমাই কমাই দিয়ে আপনার ট্রানজাকশন করবেন। এখানে কিন্তু ট্রানজাকশনের অ্যামাউন্ট বা ট্রেডিং ভলিউমটা কিন্তু ম্যাটার করবে না, এই জায়গায় ম্যাটার করবে হচ্ছে ট্রেডিং এর অ্যামাউন্ট, কতগুলো ট্রেডিং করছেন। তো এই দেখুন আমরা কিন্তু ট্রানজাকশনটা করে ফেলছি। অ্যাড ইউএসডিসি টু ওয়ালেট, এটা যদি তুই ক্লিক করেন তো আপনাদের ওয়ালেটে মেটা এই যে ইউএসডিসিটা সোয়াইপ করলেন ওইটা শো করবে। তো এখান থেকে অন্যান্য যে টোকেনগুলো আছে ওইগুলোতে আপনারা দেখে দেখে সোয়াইপ করে দিবেন। আমি যদি দেখাতে যাই অনেক টাইম লাগবে, সেজন্য করলাম না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে লিকিউরিটি অ্যাড। তো লিকিউরিটিতে ক্লিক করব।
অ্যাড লিকুইডিটি, এখানে পেয়ারটা সিলেক্ট করে দিবেন। আমার পেয়ার সিলেক্ট করা আছে, আপনারা যে কোনো একটা পেয়ারের ট্রানজ্যাকশনটা করে নেবেন। এখানে আমরা সাপ্লাই দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমাদের অন্য একটা ইকোসিস্টেম থেকে দুইটা ট্রানজ্যাকশন চলে আসলো। তো এইগুলাই হচ্ছে বিষয়। আপনারা এইভাবে প্রত্যেকটা ইকোসিস্টেম থেকে ডেইলি ট্রানজ্যাকশন বা উইকলি ট্রানজ্যাকশন করে নেবেন। এটাই আমি আমাদের কিন্তু বেন এক্সচেঞ্জ থেকে দুইটা ট্রানজ্যাকশন চলে আসলো শেষ। তো এরপরে আছে ফ্যান্টাসি টপ। ফ্যান্টাসি ডট টপের যেই প্রজেক্টটা আছে সেটা এখন দেখাই দেই। তো ফ্যান্টাসি টপে কাজ হচ্ছে, এখান থেকে আপনাদের পার 24 আওয়ার্সে এক্সপি ক্লাইম করতে হবে। আই হোপ আমি যদি ভুল না করি। তো পেজটা আপনাদের কাছে সামনে ওপেন হওয়ার পর আপনারা একটু নিচের দিকে যাবেন। আচ্ছা, পেজটা আমার আসুক, এখনো আসছে না, কিসের জন্য বলতে পারতেছি না। তারপরে আমরা আইজমি এগুলো নিয়ে কাজ করব, 9টা প্রজেক্ট। এখানে আমি কিন্তু ডিসকর্ড আর টুইটারের লিংকও দিয়ে দিয়েছি। আপনারা ডিসকর্ডে জয়েন হওয়ার পর ওদের ডিসকর্ডটা ভেরিফাই করে জেনারেলি একটু অ্যাক্টিভ থেকে দেখার চেষ্টা করবেন যে ওখানে কি হয়, যে রোল টোলগুলো দেয় এগুলো নেওয়ার ট্রাই করবেন। এখন স্টেপ বাই স্টেপ তো আমি আপডেট দিয়ে দিব চ্যানেলে, তো ওইগুলা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। আর মোনার টেস্টনেটের আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দেই। এটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট, এটা একটা পোটেনশিয়াল প্রজেক্ট বলা যায়। তো এই প্রজেক্টটার ফান্ডিং এবং ব্যাক এন্ড প্লাস ইকোসিস্টেম কিন্তু অনেক, ঠিক আছে। তো এই প্রজেক্টটা মানে এফোর্ট দিয়ে কাজ করার মধ্যে প্রজেক্ট, কিন্তু ইউজার ভাই অনেক, প্রায় এক সপ্তাহের মধ্যে ওরা প্রায় 2 মিলিয়ন হচ্ছে অ্যাক্টিভ ওয়ালেট পাই গেছে। কত মিলিয়ন যেন ট্রানজ্যাকশন দেখলাম। তো এইগুলো দেখে তো ভাই আসলে কাজ করতে মন চায় না। এই এর মধ্যে অনেক সাইবিল ধরবে, অনেক অন্য অন্য বিষয়গুলো ধরে ধরে নট এলিজিবল করবে। তো এসব বিষয়গুলো এড়িয়ে যদি আপনি এলিজিবল হয়ে যেতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আপনি গেইন করতে পারবেন। তো আমরা মোটামুটি কাজ করব এবং পাশাপাশি অন্য প্রজেক্টগুলো চ্যানেলে যে আমি দেই এগুলোও করার ট্রাই করবেন। তো ইনশাল্লাহ সবগুলো প্রজেক্ট থেকে ভালো একটা প্রফিট আপনারা গেইন করতে পারবেন। তো এই জায়গায় কিসের জন্য আসতেছেন আপনি বলতে পারতেছেন। আচ্ছা, এই তো দেখুন চলে এসেছে। তো আসার পরে আপনারা এই যে শপটা সিলেক্ট করে নেবেন। আমি এই যে লিঙ্কটা দিছি স্ল্যাশ শপ, ওইখানে শপের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওইটা পেস্ট করলে আপনারা অটোমেটিক এখানে চলে আসবেন। তো আসার পরে এই জায়গা থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, আর এখান থেকে কিছু পপ আপ টপ আপ আসবে, ওগুলো কনফার্ম করবেন। তো শপে আসার পরে নিচে এই দেখবেন ক্লাইম এক্সপি, ক্লাইম ইন, এই 13 আওয়ার্স পর আমি কালকে রাতে করছিলাম, সেই জন্য এটা আসছে। তো এটা আপনারা ক্লাইম করে নেবেন ডেইলি। তো আমাদের এটাও কিন্তু ডান, ফ্যান্টাসি টপ কিন্তু ডান। তো এরপরে আছে হচ্ছে আইজমি। আইজমি আমরা অনেকবার ইউজ করছি এর আগে, এখন আবার করব। তো আইজমি ফিনান্স আমরা বাইন্যান্স ওয়েব থেকে তো অনেকবার ইউজ করছি, তো এটা সবাই চিনেন। তো এখানে আমরা আসার পরে আইজমিতে ওয়ালেটটা কানেক্ট করে নিব। এখানে আমি যেহেতু এর আগে অনেকবার ইউজ করছি সেজন্য ওয়ালেটটা কানেক্ট করাই আছে। এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবো 0.0001। এখানে প্রাইসটা আসবে, সোয়াপে ক্লিক করে দিব, কন্টিনিউ সোয়াপ। এখানে কিন্তু আবার অন্য একটা ভ্যালিডেটরস থেকে অন্য একটা হচ্ছে ইকোসিস্টেমের প্রজেক্ট থেকে ট্রানজ্যাকশনটা আসছে, কিন্তু আমাদের এটাই দরকার আসলে। এখানে মূল বিষয়টা হচ্ছে এটাই, ঠিক আছে। তো এখানে আপনারা যদি অনেক বেশি ট্রানজ্যাকশন করেন, দিনে 100 200 500 টাকা করে ট্রানজ্যাকশন করেন, তাহলে আপনাদেরকে বট হিসাবে নট এলিজিবল করে দিতে পারে। তো অত বেশি ট্রানজ্যাকশন করার দরকার নেই, আপনারা পার উইকে 2বার করে এসে সবগুলো প্রজেক্টে ট্রানজ্যাকশন করে দিবেন শেষ শেষ। তো এরপরে লিকুইডিটি অ্যাড করতে হবে, লিকুইডিটিতে ক্লিক করবেন, অ্যাড লিকুইডিটি, সিলেক্ট টোকেন, এখানে মন দেব। এখানে কি যেটা আছে এখন একটা দিয়ে দিলেই হবে। এখানে ফিস্টার এটা আমি 1% দিয়ে দিব। এখান থেকে আপনার অ্যামাউন্ট বসিয়ে দিবেন। এখান থেকে একটা অ্যামাউন্ট 1 মন সমান 0.1 ইয়াকি, এটা আমাদের কিন্তু ক্রিয়েট পুলে ক্লিক করলে পপ আপ যাবে। তো এটা কিন্তু হয়ে গেছে, এখান থেকে আরেকটা ট্রানজ্যাকশন ডান। তো আইজমিতে কিন্তু এটুকুই, সোয়াপার লিকুইডিটি আর, তো আইজমিটাও কিন্তু আমাদের ডান। তারপরে হচ্ছে 5 নম্বরে আছে হচ্ছে মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাই বা মাল্টিপ্লি যেটাই হয়, আপনার এইটাতে আমাদের কাজ হচ্ছে, এখানে কি লেখা আছে দেখেন,
মাল্টিপ্লিতে স্টেক অ্যান্ড আনস্টেক এই জায়গায় মূলত কাজ। তো এইখান থেকেও কিন্তু আমাদের ট্রানজ্যাকশন আসবে অন্য একটা ইকোসিস্টেম থেকে। তো মাল্টিপ্লির যে লিঙ্কটা দিছি এটাকে ওপেন করে নেবেন, স্টেক ডট ট্যাপ। আমার নেট সমস্যার কারণে হয়তো হচ্ছে না, আপনাদের ইনশাল্লাহ হবে, না হলে ভিপিএন টিপিএন কানেক্ট করে নিয়ে দেখবেন। সেজন্য হচ্ছে না আমি বলতে পারতেছি না আসলে। তো এই তো পেজটা চলে এসেছে। এখানে মূল বিষয়টা হচ্ছে আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর দেখবেন আপনাদের এখান থেকে কিছু ভেরিফিকেশন, কিছু সিঙ্গিন চাবে, সিঙ্গিনগুলো দিয়ে দিবেন, পপ আপগুলো কনফার্ম করে দিবেন, শেষ। তারপরে আপনাদেরকে এই জায়গায় ফসেট ক্লাইম করতে বলবে। ফসেটটা এই জায়গা থেকে ক্লাইম করলে মোনার টেস্টনেটে 50টা ইউএসডিসি এর সমপরিমাণ ফসেট আর কি পাবেন, ঠিক আছে। তো 30টা ইউএসডিসি ফসেট পাবেন, ওইগুলো 30টা না সরি 50টা। তো 50টা ইউএসডিসি ফসেট পাবেন, ওইগুলো এই জায়গায় স্টেক করে দিতে হবে। তারপরে আবার ওগুলো আনস্টেক করবেন, তাহলে আপনাদের ট্রানজ্যাকশন হবে। তো এখানে সামথিং ওয়েন্ট রং, সার্ভার সমস্যা। তো আমাদের কিন্তু ট্রাই করতেই হবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন ওয়ালেটটা হয়তো কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, ভেরিফাই করতে হবে, এবার ইনশাল্লাহ হয়ে যাবে। ইনেবল লেয়ার 2 অ্যাক্সেসটা যাচ্ছে। তো এবার আপনারা যে পপ আপগুলো আসে এগুলো কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করার পর আপনাদেরকে ফসেট ক্লাইমের একটা অপশন দিব, এটা হয়তো আমার এখন দিবে না, কারণ আমি কালকে একবার অলরেডি নিছি। তো ভিডিওটা পোস্ট করে কিন্তু আমি এই ওয়ালটা কানেক্ট করে নিচ্ছি, তো তেমন ঝামেলা হয়নি। তো আপনারা যখন ফসেটটা ক্লাইম করবেন এই জায়গায় অ্যামাউন্টটা দেখাবে আপনাদের। আমার কাছে 50টা ছিল, আমি এখান থেকে কিছু স্টেক করছি, তো আমি এখান থেকে 4টা মতো কনফার্ম করে প্রসিডে ক্লিক করে দিব। প্রসিডে ক্লিক করার সাথে সাথে আমাদের মেটামাক্সে একটা পপ আপ যাবে, পপ আপটা আমরা কনফার্ম করব। তো পপ আপটা কনফার্ম করার সাথে সাথে আমাদের হয়তো ট্রানজ্যাকশনটা ডান হয়ে যাবে। স্টেক ইউর অ্যাসেট, স্টেক কিন্তু ডান, স্টেকিং ফর ইউএসডিসি ইন প্রসেস। তো এটা প্রসেস ডান হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে আনস্টেকে ক্লিক করব। আনস্টেকে ক্লিক করলে এখানে আমাদের এক্স ইউএসডিসিটা সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু ইউএসডিসি করছি, স্টেক করছি। তো এখানে হয়তো 3-4 দিন পরে অ্যামাউন্টটা শো করবে, তখন আপনারা আনস্টেক করে নেবেন, ডান। তো আমরা কিন্তু মাল্টিপ্লের যে এটা আছে এটা কিন্তু করে নিলাম। এখন ম্যাজিক ইডেনের যে লিঙ্কটা দিছি, ম্যাজিক ইডেন থেকে মোনাডের যে ইকোসিস্টেমটা আছে ওইটা আপনারা ওইখান থেকে কিছু এনএফটি মিন্ট করলে এখান থেকে ট্রানজ্যাকশন হবে। তো এখানে অনেক প্রজেক্ট মানে অনেক এনএফটি আছে যেগুলো কম প্রাইস। তো এখান থেকে আপনারা এই পেজগুলো স্ক্রল করে করে দেখে নেবেন, যেগুলো কম প্রাইস ওইগুলো মিন্ট করে নেবেন কয়েকটা। এই দেখুন 0.072 দেন যেগুলো এই যে কম প্রাইসের আছে এগুলো এরকম যে এনএফটি গুলো আছে ওগুলো মিন্ট করে নেবেন। তো ম্যাজিক ইডেনে এটুকুই কাজ, তেমন কোনো কাজ নেই ম্যাজিক ইডেনে। তারপরে আছে হলো 7 নম্বরে যে টাস্কটা আছে, এখানে কাজ হচ্ছে সোয়াপ করতে হবে আমাদের। তো এমবেন্ট হয়তো নাম, এটা আমি ঠিক মতো বলতে পারতেছি না। এমবেন্ট, হ্যাঁ এমিবেন্ট হয়তো। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমরা যে প্রথমে যে ইথারিয়ামটা সোয়াপ করলাম ওইটাই কিন্তু এই জায়গায় কাজ, মানে ওই রকম ইথারিয়ামটা আপনারা এখান থেকে সোয়াপ করতে পারবেন। ইথারিয়াম থেকে মোনাড ইথারিয়াম থেকে মোনাড। তো আমি 0.03টা আবার অ্যাপ্রুভ করে দেব। এখান থেকে ট্রানজ্যাকশন করলে এটাও কিন্তু মোনাডের ইকোসিস্টেমের একটা প্রজেক্ট। এখানে ট্রানজ্যাকশন করা মানে আপনাদের মোনাডের মধ্যে ট্রানজ্যাকশনটা কাউন্ট হবে। তো এখান থেকে কিন্তু ট্রানজ্যাকশন করে নিলাম, ডান। এটাতে আর কেমন কিছু নাই, লিকুইডিটি চাইলে আপনারা অ্যাড করতে পারেন। পোল আমি এখানে 0.0003 সাবমিট লিকুইডিটি।
লিকুইডিটিটা কিন্তু ডান, এখান থেকে আমাদের মোটামুটি দুইটা ট্রানজ্যাকশন ডান। তো এরপরে আছে কিন্টুসু। কিন্টুসুতে আমাদের কাজ হচ্ছে, পোস্টে লেখা আছে স্টেক আনস্টেক, এটাই কিন্তু কিন্টুসুতে কাজ। তো কিন্টুসু এর লিঙ্কটা পেস্ট করার পর আপনাদের কাছে যখন পেজটা শো করবে, দেখি আমি যে স্ল্যাশ স্টেকিং আছে এটা কেটে দিব, দেখি এবার হয়তো আসবে। তো এখানে আসার পরে আপনারা এই জায়গায় স্টেকে ক্লিক করবেন, হয়তো এখান থেকে আসবে। আপনারা লিঙ্কটাই পেস্ট করবেন ভাই, এভাবে আসতে ঝামেলা। তো ওখান থেকে ক্লিক করলেও আসতেছে, আমি এখান থেকে ক্লিক করে দিলাম, লিঙ্কটা পেস্ট করে দিলাম, চলে আসলো। তো আসার পরে এখানে আপনারা মোনারের অ্যামাউন্টটা দিবেন। আমি এখান থেকে 0.04 এর থেকে একটু কমাই দেই, 0.24, হয়তো 1% আমি এখান থেকে স্টেক করে দিব। ফেইল্ড আসতেছে, আপনারা আবার ট্রাই করবেন, এবার হয়তো হয়ে যাবে আশা করি। তো আবার ফেইল্ড আসছে, আপনারা এইভাবে ট্রানজ্যাকশনটা করে নেবেন, এখানে কয়েকবার ট্রাই করবেন, হয়ে যাবে। আমি লাস্ট একবার ট্রাই করতেছি, যদি না হয় এখানে আপাতত স্কিপ করব, পরে করে নিব। আপনারা কিন্তু স্কিপ করবেন না, ট্রাই করবেন করার। তো এটা কিন্তু আপনারা করে নেবেন। আমার ফেইল্ড আসছে, হয়তো সার্ভার সমস্যা। তো আনস্টেকে ক্লিক করে আমি এর আগে একবার স্টেক করছিলাম, ওইটা এখান থেকে কিছু অ্যামাউন্ট আনস্টেক করে দিব। এ জায়গায় কিন্তু আরও দুইটা আদার ইকোসিস্টেম প্রজেক্ট থেকে আমাদের ট্রানজ্যাকশন চলে আসলো, দুইটা আনস্টেকটা কিন্তু হয়ে গেল। তো আমাদের কিন্তু সুর কিন্তু ডান। এখন আছে হচ্ছে 9 নাম্বার অ্যান্ড লাস্ট ইকোসিস্টেম প্রজেক্ট, মোনোরেল নাকি, মোনোরেইল। তো এই জায়গায় কাজ কিন্তু সোয়াপ করা। এখানে আসার পর আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন, সোয়াপের এই জায়গায় অ্যামাউন্ট বসিয়ে দিবেন। এরকম একটা অ্যামাউন্ট দিলাম, ডব্লিউ মনে সোয়াপ করবেন। এখানে আরও যে টোকেনগুলো আছে এগুলোতে আপনারা দেখে দেখে প্রত্যেকটাতে একটা করে ট্রানজ্যাকশন করে নিতে পারেন। এখানে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে। ওয়েট ফর ওয়ালেট কনফার্মেশন। তো এখান থেকে আপনার ওয়ালেটের কনফার্মেশনটা কনফার্ম করে ট্রানজ্যাকশনটা করে নেবেন। তো এটাই কিন্তু কাজ। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর ইচ্ছা আমার, সেটা হচ্ছে মোনাডের এক্সপ্লোরার যেটা আছে, এটার লিঙ্কটা আমি পোস্টের সাথে দিয়ে দিব, মোনাডের এক্সপ্লোরারের লিঙ্ক। তো এখানে আপনাদের ওয়ালেটটা সার্চ করে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ওয়ালেটটা কেমন, মানে পারফরমেন্স, কতগুলো ট্রানজ্যাকশন, এইগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন, আমি ওয়ালেট অ্যাড্রেসটা লিখে সার্চ করে দিব। তো এখান থেকে আপনাদের ওয়ালেটের ব্যালেন্সটা কিন্তু দেখতে পাবেন, কি কি টোকেন আছে এই জায়গায়। আমি এই জায়গায় আমার ব্যালেন্সটা দেখতে পাইতেছি। তো অ্যাক্টিভিটিতে ক্লিক করলে এখানে আমাদের সকল ট্রানজ্যাকশনগুলো কিন্তু শো করবে, ঠিক আছে। তারপরে এনএফটিতে ক্লিক করলে ম্যাজিক ইডেন একটা এনএফটি নিয়েছিলাম আমি, ওইটা আছে শো করবে। টোকেনের উপর ক্লিক করলে যে টোকেনগুলো আছে সব শো করবে এই জায়গায়। তারপরে ট্রানজ্যাকশনে ক্লিক করলে সকল ট্রানজ্যাকশনগুলো এই জায়গায় শো করবে। লার্ন মোডে ক্লিক করলে সব ট্রানজ্যাকশন এভাবে আপনারা দেখতে পাবেন। তো এটাই বিষয় ভাই, এখান থেকে আপনারা চাইলে ট্রানজ্যাকশন কাউন্টও করতে পারবেন। তাছাড়াও হচ্ছে একটা লেয়ার হাবের যেই ইয়াটা আছে, মানে লেয়ার হাবের মধ্যেও কিন্তু মোনাডের ইয়াটা ডিটেলস ওরা আনছে, ওই জায়গা থেকে আপনারা আপনাদের ওয়ালেটের র্যাঙ্কিংও দেখতে পারেন। ওইটা তেমন কাজের না। তো আমি এখানে মোনাড ওয়ালেট ডিটেলস,
চেকার দিয়ে আমি এখানে লিঙ্কটা কিন্তু এক্সপ্লোরারের লিঙ্কটা কিন্তু দিয়ে দিলাম। এখান থেকে আপনারা চাইলে আপনাদের ওয়ালেটটা আপনারা এক্সপ্লোর করতে পারবেন। তারপরে হচ্ছে লেয়ার হাবের যে লিঙ্কটা আছে ওইটা আমরা এই জায়গায় অ্যাড করে দিব। তো এর উপর ক্লিক করে আপনারা লিঙ্কটা কপি করে কিন্তু সুন্দর মতো করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা আমি কিন্তু চ্যানেলেও অ্যাড করে দিব, ঠিক আছে, এই কিছুক্ষণের মধ্যেই ওইটা আপনারা চেক করতে পারবেন। আমি হয়তো আলাদা একটা পোস্ট দিব, যে পোস্টে সবগুলো জিনিস দেওয়া থাকবে, অ্যান্ড এটা হবে থাম্বনেইল। তো এই তো ভাই মোনাটের ডিটেলস আমি দেখাই দিলাম। তো পার্ট 2 অতি শীঘ্রই চলে আসবে, ওইটাতে আমি আরও অনেক প্রজেক্ট নিয়ে আলোচনা করব, আরও অনেক ইকোসিস্টেম প্রজেক্ট নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী আপডেটগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তো এইগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, এবং চ্যানেলটা এখানে নোটিফিকেশনটা পিন করে নোটিফিকেশনটা আনমিউট করে রাখবেন। তো এই তো ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, তো অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন, এবং আমার ভিডিওটা থেকে যদি একটাও ইনফরমেশন যদি আপনি গেইন করতে পারেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক আমি ডিজার্ভ করি। তো আসসালামু আলাইকুম ভাই।